জয় গুরু। এই সেই মন্দির যে মন্দিরেতে আমরা এসেছি বংশীদাস বাবাজির এখানে। এই সেই মন্দির, এই মন্দিরে আমরা দর্শন করলাম। এই মন্দিরটা হচ্ছে বংশীদাস বাবাজির এবং এইখানেতে নাট মন্দির। এখানেতে সেই অনাদি আদি গোবিন্দের এই জায়গাতে আমাদের প্রভুর অনুষ্ঠান আদি হচ্ছে এবং এইখানেতে নাম কীর্তন হয়। এই সেই নাম কীর্তনের স্থান, আপনারা দর্শন করুন। কত সুন্দর এখানেতে সেই নাট মন্দির, চারিদিকে কৃষ্ণ নাম লেখা, রাম নাম লেখা, কত সুন্দর, যা দেখলে খালি দেখতে মন চায়, প্রাণ জুড়িয়ে যায়, কত ভালো লাগে, কত সুন্দর লাগে। আপনারা দেখুন এই সেই নাট মন্দির, খাম্বাগুলা কত সুন্দর পেলে সাজানো আছে বংশীদাস বাবাজির। নিচে দেখুন ভক্তগণ টাইস করে দিয়েছে, এই টাইসের মধ্যে ভক্তরা এসে দর্শন করে। আর এইখানে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা দুদিন আগে চলে গেছে। এইখানে সেই জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান হয়েছিল। এই রথযাত্রার অনুষ্ঠানেতে অগণিত ভক্তের দর্শন হয়েছিল। এখানে জগন্নাথ দেবকে এনে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমরা রথযাত্রার সেই দৃশ্যগুলা দেখব। কাপাসিয়া শ্রী শ্রী বংশীদাস বাবাজির আশ্রম থেকে এই রথযাত্রা বের করা হয়েছিল। এই দেখেন সেই রথযাত্রা, যার রথ দেখলে পরে প্রাণ জুড়িয়ে যায়। আমার জগন্নাথ দেবের রথ কত সুন্দর। আজ ভক্তের সমাগম এখানে মধ্যাহ্ন সময় নাই, এসেছি রথটাকে দর্শন করতেছি, আপনাদের জন্য ভিডিও করতেছি। এই ভিডিওটা আপনারা দেখুন। এই সেই আমার জগন্নাথ দেবের রথ। কত সুন্দর সেই রথের চাকা বানিয়েছে, রথ কত সুন্দর করে সাজিয়েছে, যার রথ দেখলে পরে প্রাণটা জুড়িয়ে যায়। এই সেই আমার জগন্নাথ দেবের রথ। আমার জগন্নাথের রথ দেখলে খালি দেখতে মন চায়, কত সুন্দর সেই রথ। এই রথেই আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তারা এই রথেতে সেই পুরা কাপাসিয়া শহরটা ঘুরছেন। গ্রামগঞ্জে সমস্ত ভক্তদেরকে আগমনে উনি ঘুরছেন। এই সেই রথ, এই রথ আপনারা সকলেই দর্শন করতে পারছেন। এই সেই রথ, যার যে রথ দেখলে পরে ভগবানের কথা মনে হয়, ভগবানকে জানতে ইচ্ছে করে, ভগবানকে বুঝতে মন চায়। তো কাজেই ভক্তের জন্যই একমাত্র ভগবান এই ধরাধামে আসেন, আর ভক্তকেই সমস্ত ওনার লীলা দর্শন করান। দেখেন এটার সাইডে আরেকটা রথ বানানো আছে, সেটা 3 তলা বিশিষ্ট। দেখেন চূড়াতে নিশান উঠতেছে, যেটা আমাদের হিন্দি শ্লোকে বলছে যে গুরুজিকে গগন নামে উড়েলা নিশানামা, গুরুজিকে গগন নামে উড়েলা নিশানামা। তাহলে গুরুর গগনেতে নিশান উড়ে। এই হইল বকুল গাছ, কত সুন্দর বৃক্ষ। সেই বকুল গাছ দেখলে পরে দেখতে মন চায়, কত সুন্দর আশ্রম। এই হইল সেই তামাল বৃক্ষ, তরু বৃক্ষ, কদম বৃক্ষ। তে কাজেই আপনারা যে যেখানেই যাবেন মন্দিরগুলা দর্শন করবেন। প্রত্যেক জায়গার মন্দির দর্শন করলেও মনের মধ্যে ভক্তির সঞ্চার ভেসে উঠে। আপনারা সকলেই যে যেখানে যাবেন আপনারা ভগবানের মন্দিরগুলা দর্শন করবেন। যাক, আজ আমরা এই পর্যন্তই সমাপ্তি করে দেব। তে কাজেই আমি শ্রী বলাই রবিদাস